শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। এখন কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো গরমটা একটু কমেছে, তাই ভালোই আছি। তো চলো, এখন বাজে সকাল 9টা মতো। এখন থেকে আমি রেসিপিটা শুরু করছি। তো দূরে কাছে যেখান থেকেই আমার রেসিপিগুলো দেখছো না কেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা। তো পনিরের রেসিপিটা করব আলু পটল দিয়ে, তো ভাবলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক, যেহেতু নিরামিষ। তো শর্টকাট একদম আলাদা আলাদা করে, এক এক সময় না আমি পটলটা আলাদা করে আলুটা আলাদা করে ভেজে নিই, কিন্তু আজকে সেই ইচ্ছাটা নেই। মাঝে মাঝে না রান্নার এনার্জিটা একটু কমই থাকে, তোমাদেরও নিশ্চয়ই এরকম হয় বলো। কিন্তু এনার্জি কম থাকলেও বলো তো কি, রান্না তো করতেই হবে। কারণ রান্না না করলে সবাইকে কি খেতে দেবো না, আর কি বা খাবো? পেট এমন একটা জিনিস, খিদে পেলে তখন আর এনার্জি না থাকলে তখন আর মন আর মানে না বলো, রান্না করতেই হয়। তো যাই হোক, বেশি কথা বলে ফেলছি। কথা না বললে দেখো, আলু আর পটলটা আমি সুন্দর করে একবারে ভেজে নিয়েছি। এত সুন্দর হয়েছে দেখো, লাল লাল হয়ে গেছে একদম। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, পটলটাও কিন্তু গলে গেছে। সেরকমভাবে ভেজে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি পনির। আর আমাদের নিরামিষ দিন আসলেই না এখন বেশিরভাগ দিনই পনিরটা দেখি আনে। আগে বলতে হতো, কিন্তু এখন ওই যে কাস্টমার হয়ে গেছে। একটা পনির আর কি বাড়িতেই বিক্রি করে বৌদি, তা আমাদের দোকানের কাস্টমার হয়ে গেছে। তো এখন আসলেই জোর করে করে পনির দিয়ে যাবে, বলবে তোমাকে এখন টাকা দিতে হবে না, আমি জিনিস নিয়ে শোধ করে দেবো। তো এরকম আর কি অবস্থা। তো যাই হোক, তো পনির খাওয়া খুব একটা খারাপ না, যেহেতু নিরামিষ, ভালোই। তো ওইদিকে তো মশলাও করে নিয়েছি, আদা জিরে আর লঙ্কা আর একটুখানি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম মিক্সিতে। তো প্রথমে তো পনিরগুলো ভেজে আমি নামিয়ে রেখেছি, তারপরে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর ধনিয়া গুঁড়ি, হলুদ। আর আগে তো লবণ পটল আলু ভাজতে দিয়েছি, পনিরে দিয়েছি, এখন লবণটা অল্প দিয়েছি আর স্বাদ অনুসার একটু চিনি দিয়েছি। নিরামিষ তরকারিতে চিনি ছাড়া আবার ভালো লাগে না মোটে। অনেকে কিন্তু চিনিটা ব্যবহার করে না, কিন্তু আমরা করি। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো ব্যাপার না। তো এখানে আবার একটু ভালো করে আলু পটলটা দিয়ে কষিয়ে নিচ্ছি। বেশি কষাবো না, অল্পই কষাবো। তো কষানো কমপ্লিট, এবার দিয়ে দিলাম জল। আর আজকে তরকারিটা একটু মাখা মাখা, বেশি ঝোল করব না। দেখো জলও দিয়ে দিয়েছি, কালারটা কিন্তু দারুণ এসেছে। এবার পনিরগুলো যে রেখেছিলাম সেই পনিরটাও দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ফুটাবো। নামানোর আগে ঘি আর গরম মশলা দিলেই হয়ে যাবে আমার পনির আলু পটল দিয়ে একদম মাখা মাখা রেসিপি। তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি কোনো রেসিপি দেওয়ার আগেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো অবশ্যই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো আজকের মধ্যে এ পর্যন্ত, টাটা। কালারটা কিন্তু দারুণ এসেছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল।